আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আমার বাচ্চাদের স্কুলে গিয়েছিলাম। স্কুলের চারপাশের প্রাকৃতিক দৃশ্যটা এত ভালো ছিল, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো আমার কাছে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার বাচ্চার স্কুল হচ্ছে রূপগঞ্জের রূপসী এলাকায়। রূপসী নামটা যতটা সুন্দর, এলাকাটা দেখতে তার চেয়েও বেশি সুন্দর। দেখেন, মানে চারপাশটা গাছে, তারপর স্কুলের মাঠ, তারপর আবার পুকুর, সব কিছুই ভালো লাগলো। রিক্সা দিয়ে আসলাম আর হাঁটতে হাঁটতে চলে আসলাম। স্কুলের বাচ্চারা দেখলাম তখন পরীক্ষা ছিল, পরীক্ষার হলে সব বাচ্চারা ছিল, যারা পরীক্ষা শেষ হয়ে গেছিল তারা দেখা যায় দু একজন বের হয়ে খেলাধুলা করছিল স্কুলের মধ্যে। খুব ভালো লাগলো স্কুলের প্রাকৃতিক পরিবেশটা। আমরা শহরমুখী হয়ে যাওয়াতে গ্রামের এই পরিবেশগুলো এখন খুব বেশি উপভোগ করতে পারি না। এই যে দেখেন ছোট্ট স্কুলের এই দৃশ্যটা, যেটা নাকি একটা টিনের ঘর। আমরা প্রায় ছোটোকালে যারা নাকি গ্রামে বড় হয়েছে আমরা, তারা এইরকম স্কুলে পড়তাম। আর যারা শহরে তারা তো কিন্ডারগার্টেন স্কুল আছে। বাচ্চাদেরকে দেখে চলে আসলাম। বাচ্চারা ওর দাদির সাথেই সবসময় স্কুলে যায়। আমার তিন ছেলে, দুই ছেলের পরীক্ষা ছিল, আর এক ছেলে আমার সাথে, ও আমার ছোট ছেলে। এটি রূপসীতে অবস্থিত। স্কুলটা খুব সুন্দর, আর স্কুলের শিক্ষক যারা শিক্ষিকা সবাই খুব ভালো। আমি যে রাস্তাটায় হেঁটে যাচ্ছিলাম দেখলাম একটা খেজুর গাছ। দেখেন খেজুর গাছটা এত সুন্দর লাগছিল দেখতে, মানে পুরাটা গাছ খেজুরে খেজুরে ভরে আছে। আমরা তো দেশি খেজুর সহজে পাইও না এবং খাইও না। আমরা সৌদি আরবের খেজুরটা খাই। আরেকটা জিনিস, এই যে দেখেন তাল গাছ, তাল গাছের মধ্যে তাল হয়েছে ঠিক, কিন্তু একটা জিনিস কিন্তু মিসিং। কি বলেন তো? সেটা হচ্ছে বাবুই পাখির বাসা। এখন তাল গাছের মধ্যে আর বাবুই পাখির বাসা দেখা যায় না। এদিকে আমার ছেলে আবার ওর মতো, মানে ও যতটুকু সাইজ, ঠিক এইটুকু একটা সাইজের একটা পেঁপে গাছ দেখলো। দেখে যে পেঁপেটা ধরতে চেষ্টা করলো, কিন্তু ওর বাবা আবার একটু সামনে একটা খাল থাকার কারণে বললো যে তুমি এখানে দাঁড়িয়ে দেখো আর কি পেঁপে গাছটা। তারপর আমরা আবার রিক্সাতে উঠে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আকাশটা মেঘলা মেঘলা ছিল, আর চারপাশের সবুজ গাছগাছালিতে খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করলাম। খুব ভালো লাগলো দেখে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।